নমস্কার, হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা সমস্যা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দাঁতের সমস্যায় হোমিওপ্যাথি। দাঁত খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যৌবনে দাঁতের গুরুত্ব বুঝি না। সেই জন্য একটা প্রবাদ আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। দাঁতের কাজ শুধু সৌন্দর্য বা হাসি ভালো করার উদ্দেশ্য নয়। দাঁতের কাজ হলো চিবিয়ে খাওয়া, যাতে আমাদের খাদ্যটা সহজে পাচিত হয়। এবং সৌন্দর্য তো একটা ব্যাপারই, কিন্তু দাঁতের যদি আমরা ক্ষয় রোগ তৈরি করি, সেখানে দাঁতে পোকা হয়, যদিও ডাক্তারি পরিভাষায় দাঁতে পোকা হয় না। যদি কোনো খাদ্যদ্রব্য এখানে থাকে এবং সেই খাদ্যদ্রব্যটা ইনফেকশন হয়ে ওখানে কিন্তু ব্যাকটেরিয়া জমে, সেটাই পোকা আকারে পরবর্তীকালে দেখা যায়। তাই দাঁতকে কিন্তু পরিষ্কার করার কথা ভাবতে হবে। দুবার খাওয়ার পরেই দাঁত পরিষ্কার করতে হবে। এবং দাঁতকে পরিষ্কার করাটা আবার ভাবি যে করলেই হলো, এবং অনেক সময় আমরা কিন্তু পুরোটা ব্রাশের যতটা আছে টুথপেস্ট নিই, কিন্তু টুথপেস্টটা শুধু মটর দানার মতো নিলেই হবে। 2 থেকে 3 মিনিট ব্রাশ করলেই হবে। তবে ব্রাশটা যেমন এইভাবে করা হবে, আবার এইভাবে টুইস্ট করে করতে হবে। আর প্রতিটি ব্রাশ 3 মাস ছাড়া কিন্তু এটাকে পরিবর্তন করতে হবে। এবং দাঁতকে ভালো রাখতে গেলে আপনাকে মিষ্টিটা কম খেতে হবে। আর যদি কখনো মিষ্টি খান, তাহলে মিষ্টি খাওয়ার পরে মানে দাঁতটাকে ধুয়ে ভালো, মুখটাকে ধুয়ে ফেলতে হবে, কুলি করতে হবে। এবং যে কোনো খাবার পরেই ভালো করে কুলি করতে হবে। এবং যদি কারো দাঁতে গন্ধ হয়, তাহলে মাউথ ফ্রেশনার দিয়ে সেটাকে মাঝে মাঝে ওটাকে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে কমিয়ে দেওয়া যায় ভালো। এবং এরপরেও কিন্তু দাঁতের সমস্যা হয়, কারণ দাঁতের সমস্যা, দাঁতের ব্যথা খুব কষ্টকর। যার হয়েছে সেই বোঝে দাঁতের ব্যথা কত কষ্টকর। এবং এই দাঁতের ব্যথা সম্পর্কে বলতে চাই যে দাঁতের ব্যথা কিন্তু হোমিওপ্যাথি ভালো ওষুধ আছে, সেটা ক্রিওজোট হতে পারে। এবং আবার হোমিওপ্যাথির মজা হচ্ছে, ঠান্ডা জল খেলে দাঁতের যন্ত্রণা আলাদা ওষুধ, গরম জল হলে দাঁতের যন্ত্রণা আলাদা ওষুধ। এবং দাঁতের মাড়ির রোগে, পাইরিয়া যাকে বলে, জিঞ্জিভাইটিস যাকে বলে, এবং সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ওষুধ আছে। আরেকটা ব্যাপার হচ্ছে উইজডাম টিথ, অর্থাৎ ওই উইজডাম টিথ যেটা বলে, এবং আক্কেল দাঁত যেটা বাংলা ভাষায় বলে, সেই আক্কেল দাঁতেরও কিন্তু ট্রিটমেন্ট আছে এবং নির্দিষ্টভাবে আমাদের ওষুধ আছে। ওষুধের নামগুলো আমি বলছি না এই কারণেই যে আপনারা কখনোই ওষুধ খাবেন না। আপনাদের এই সমস্যাগুলো যে হোমিওপ্যাথিতে ভালো হওয়া সম্ভব, সেইটা বলার জন্যই আজকে আমার ভিডিওটা করা। অবশ্যই আপনার সমস্যা হলে আপনি কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে এই সমস্যার থেকে রক্ষা পেতে পারেন। এবং হেক্টর লাভা বলে একটা ওষুধ আছে, দাঁতের যাবতীয় সমস্যায় হেক্টর লাভা খুব ভালো কাজ করে। এবং এছাড়াও দাঁতকে যত্ন করতে গেলে ওষুধ ছাড়াও যেটা করতে হবে, সেটা হলো যদি আপনি কাঁচা হলুদকে গুঁড়ো করে এবং সেই পাউডার দিয়ে যদি সরষের তেল দিয়ে মাঝে মাঝে দাঁতটা মাজেন, তাহলে কিন্তু অনেক দাঁতের মাড়িটা কিন্তু ভালো থাকবে। এবং এই সঙ্গে সঙ্গে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা বন্ধ করতে হবে, এবং চুইং গামটা না খেলেই ভালো হয়। এবং যদি চকলেট খান, চকলেট খেলেও সেটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং চকলেট কম খাওয়ার চেষ্টা করবেন। আর সর্বোপরি পান খাওয়া কিন্তু কম করতে হবে। এবং যদি বা পান খান, তাহলে কিন্তু দোক্তা খাবেন না, জর্দা খাবেন না, পান পরাগ খাবেন না। এবং সেই সঙ্গে পান খেলে বা দোক্তা খেলে সেটা কিন্তু দাঁতটা পরিষ্কার করে নিতে হবে। যদিও এই টোবাকো কিন্তু কোনোভাবেই কোনো রোগের ক্ষেত্রেই ভালো নয়, দাঁতের ক্ষেত্রে বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে দাঁতকে ভালো রাখতে গেলে। তাই দাঁতকে যদি ভালো রাখতে হয়, আমাদের যেমন কিছু পরিচর্যার বিষয়, এবং মাঝে মাঝে গরম জল করে কুলি করলে দাঁত ভালো থাকতে পারে, ইনফেকশনটা কমে যাবে। এবং দুধ চা খাবেন না, এবং চা একটু গরম খেলে যদি সহ্য করতে পারেন, তাহলেও কিন্তু যে বাক্কাল ক্যাভিটির যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের সম্ভাবনা কমে যাবে। সর্বোপরি বলতে চাই যে দাঁতের চিকিৎসায় হোমিওপ্যাথি খুব কার্যকরী ভূমিকা নিতে পারে। এবং এক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করলে দাঁতের যন্ত্রণার হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আমি একটু সতর্ক করতে চাই, অনেক সময় দাঁতের ডাক্তাররা যখন আপনার দাঁতে কোনো পাথর জমে, সেই পাথর যখন জমে, সেটাকে কিন্তু অনেক সময় তারা এটাকে পরিষ্কার করে দেয়, এবং এখন কিন্তু অনেকেই পরিষ্কার করে। কিন্তু আমি এখানে বলতে চাই, আমার কাছে অনেক পেশেন্ট আছে দাঁতের এই যে পাথরটা পরিষ্কার করতে গিয়ে দাঁতের মাড়ি কিন্তু দুর্বল হয়ে যেতে পারে এবং হয়ে যায়, তাতে কিন্তু দাঁত তাড়াতাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা।
এক্ষেত্রে আমাদের ফ্যাগেরিয়া বলে একটা ওষুধ আছে, সেই ওষুধটা দিলে কিন্তু দাঁতের এই পাথর জমা থেকে আপনাকে রক্ষা করতে পারে। এবং সেই জন্যই আর দাঁত তুলে ফেলাটা কোনো চিকিৎসা নয়, আর দাঁতটা নতুন নকল দাঁত বসিয়ে নেওয়াটা কোনো চিকিৎসা নয়। তাই আপনি যদি পরিচর্যা করেন আর হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাহলে দাঁত কিন্তু দীর্ঘজীবী হতে পারে। এবং সেই জন্যই বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন আর হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। আপনি ভালো থাকবেন, দাঁত ভালো থাকবে, এবং দাঁত ভালো থাকার সঙ্গে যেমন সুন্দর হাসিটা যেমন ফ্যাক্টর, সেই সঙ্গে চিবিয়ে খেতে পারার যে আনন্দ এবং চিবিয়ে খাওয়ার পরে যে হজম করার যে সম্ভাবনা, সেটা কিন্তু অনেক দিন থাকবে। কিন্তু দাঁতটা যদি হারিয়ে ফেলেন তাহলে সেই তার থেকে অনেক কিন্তু সমস্যা হতে পারে। তাই এবং জলকে আমরা বলি চিবিয়ে খেতে, জলকে চিবিয়ে খাওয়া মানে জল তো পান করা হয়, চিবিয়ে খাওয়া মানে আস্তে আস্তে জল পান করুন, তাহলেও কিন্তু আপনার দাঁত ভালো থাকবে। আর দাঁতের ব্যাপারে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন। কিন্তু অনেকে মনে করেন যে ক্যালসিয়াম তাহলে খেতে পারি, কিন্তু ক্যালসিয়াম খাবেন না বেশি, ক্যালসিয়াম কিন্তু জমে গিয়ে অস্টিওফাইট হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ক্যালকেরিয়া ফস, ক্যালিফস এই জাতীয় ওষুধ আছে যেগুলো বায়োকেমিক ওষুধ বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে। আর বায়োকেমিক গুলোর মধ্যে সুবিধা হলো এই যে আমাদের বায়োকেমিক চিকিৎসাটা হচ্ছে 12টা সল্ট সমৃদ্ধ, অর্থাৎ যে 12টা সল্ট ডেফিসিয়েন্সি অব দি সল্ট হওয়ার কারণে আমাদের শারীরিক সমস্যা হয়, এবং ক্যালসিয়ামের জন্য আমাদের নানা রকম শারীরিক সমস্যা হতে পারে, দাঁত এবং হাড়ের সমস্যা বেসিক্যালি হয়। সেক্ষেত্রে যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন বা বায়োকেমিক ওষুধগুলো খান, তাহলে গ্রহণ করার পরে যেটুকু শরীর নিতে পারবে নেবে, বাকিটা কিন্তু এক্সক্রিশন পদ্ধতির মাধ্যমে বের করে দেবে। তাহলে বুঝতেই পারছেন যে যদি আপনি এলোপ্যাথি খান তাহলে অসুবিধা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন, এবং সেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে সবুজ শাকসবজি জাতীয় খাবার, এবং আপনি মাছ মাংস কম খাবেন। আর মাংস খেলে কিন্তু দাঁতটাকে ভালো করে পরিষ্কার করবেন। অনেকে আবার সেটাকে ওই টুথপিক দিয়ে পরিষ্কার করেন, সেই টুথপিক দিয়ে পরিষ্কার যত্ন সহকারে করতে হবে। সেখানে যদি কোনোভাবে মাড়িতে আক্রান্ত হয় তাহলেও কিন্তু সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে আলসার হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই এক্ষেত্রে বলবো যে বায়োকেমিক ওষুধ যেহেতু বলেছি, এবং রবীন্দ্রনাথও বায়োকেমিক ওষুধ ব্যবহার করতেন এবং অনেক ক্ষেত্রে তিনি ব্যবহার করে সফল হয়েছেন। যাই হোক, আমি এই কথাটা বলতে চাইছি যে হোমিওপ্যাথি এবং বায়োকেমিক ওষুধের মাধ্যমে দাঁতের সুরক্ষা দেওয়া সম্ভব। যাই হোক, আপনারা ভালো থাকবেন, এবং যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আপনি নিজে ভালো থাকবেন, অপরকে ভালো থাকতে সাহায্য করবেন, এবং সর্বোপরি আপনাদের কমেন্ট শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে সাহায্য করবে, আমরা অনুপ্রাণিত হব। তাই সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।